তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা WBPSC ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের 79 নম্বর ক্লাস। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, তো সেই ক্লাসগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম এশিয়ান গেমস ড্যাশ সালে ড্যাশতে অনুষ্ঠিত হয়, অর্থাৎ প্রথম এশিয়ান গেমস কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি। প্রথম এশিয়ান গেমস 1951 সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তার 62 বছর বয়সে মঞ্চে আবির্ভূত হন কোন নাটকে, অর্থাৎ নাটকটার নাম কি। এরকম প্রশ্ন আসতে পারে তোমাদের, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো রবীন্দ্রনাথ ঠাকুর মঞ্চে প্রথমবার আবির্ভূত হন 62 বছর বয়সে বিসর্জন নাটকে, অপশান ডি। নেক্সট প্রশ্ন, জালিকাট্টু খেলাটি জনপ্রিয় কোথায়। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে। তো মনে রাখবে জালিকাট্টু খেলাটি হচ্ছে তামিলনাড়ুতে একটি জনপ্রিয় খেলা। তো মাট্টু পোঙ্গালের দিন পোঙ্গাল উদযাপনের অংশ হিসেবে জালিকাট্টু সাধারণত তামিলনাড়ু রাজ্যে অনুশীলন করা হয়, যা প্রতি বছর জানুয়ারি মাসে হয়। এতে লোকদের ভিড়ের মধ্যে ষাঁড়কে ছেড়ে দেওয়া হয়, যেখানে অংশগ্রহণকারীরা এটির কুঁজকে ধরার চেষ্টা করে এবং যতক্ষণ সম্ভব এর ওপর বসে এটি চড়ে থাকে। নেক্সট প্রশ্ন, কুইন অফ অ্যাড্রিস্টিক হলো কোনটি। তো মনে রাখবে কুইন অফ অ্যাড্রিস্টিক বলা হয় হচ্ছে ভেনিসকে, অপশান বি। নেক্সট প্রশ্ন, শিবরমন কমিটি নিচের কোনটির প্রতিষ্ঠার সাথে যুক্ত। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে। তো মনে রাখবে শিবরমন কমিটি হচ্ছে নাবার্ডের প্রতিষ্ঠার সাথে যুক্ত। তো নাবার্ড 12 জুলাই 1982-তে RBI এর কৃষি ঋণ কার্যাবলী এবং তৎকালীন কৃষি পুনঃ অর্থায়ন এবং উন্নয়ন কর্পোরেশনের পুনঃ অর্থায়ন কার্যাবলী হস্তান্তরের মাধ্যমে অস্তিত্ব লাভ করে। এটি জাতির সেবায় নিবেদিত করেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী 5ই নভেম্বর 1982 সালে। নেক্সট প্রশ্ন, একটি অর্থ বিল কার দ্বারা স্বাক্ষরিত হয়। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এরকম ধরনের প্রশ্ন তোমাদের আগেও পড়ানো হয়েছিল। তো মনে রাখবে অর্থ বিল স্বাক্ষরিত হয় একমাত্র লোকসভার স্পিকারের দ্বারা, অপশন এ। তো কোনো বিল অর্থ বিল কিনা তা লোকসভার স্পিকারই একমাত্র ঠিক করতে পারেন। এ ব্যাপারে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত, আর অর্থ বিলে লোকসভার স্পিকার সার্টিফিকেট দেন। পরের প্রশ্ন, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে জুলাইয়ে 2017 থেকে ভারতে পণ্য ও পরিষেবা কর অর্থাৎ GST চালু হয়, অর্থাৎ কততম সংবিধান সংশোধনী আইন অনুসারে ভারতে GST চালু হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মনে রাখবে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 101তম সংশোধনী আইন অনুসারে ভারতে GST আইন চালু করা হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের হাইকোর্টগুলির কার্য এখতিয়ারকে প্রসারিত করতে পারে কে। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, পার্লামেন্ট এটা করতে পারে। তো সংবিধান অনুযায়ী প্রত্যেক রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে, এটা হচ্ছে 24 নম্বর ধারায় লেখা আছে। তবে পার্লামেন্ট আইন করে 2 বা ততোধিক রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি হাইকোর্ট গঠন করতে পারে। পরের প্রশ্ন, নাসিক প্রশস্তি বা শিলালিপিতে কোন রাজার বর্ণনা পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে। তো মনে রাখবে নাসিক প্রশস্তিতে হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণীর কথা জানা যায়। ও নাসিক প্রশস্তি গৌতমী বালাশ্রী, যিনি হচ্ছে সাতকর্ণীর মা ছিলেন, তো গৌতমী বালাশ্রী এই নাসিক প্রশস্তিটি রচনা করেছিলেন। পরের প্রশ্ন, বাদশিকান উপাধিটি কার ছিল।
তো মনে রাখবে বাদশিকান উপাধিটি ছিল হচ্ছে সুলতান মাহমুদের, অপশন বি। আর এই বাদশিকান শব্দের অর্থ হচ্ছে মূর্তি ভঙ্গনকারী। নেক্সট প্রশ্ন, 40 চক্রের উচ্ছেদ সাধন করেন কোন সুলতান? তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, গিয়াসউদ্দিন বলবান। তো 40 চক্র বা বন্দেদান ই চহলকান গঠন করেন ইলতুৎমিশ। এটি তুর্কি ই চাহালকানি নামেও পরিচিত। গিয়াসউদ্দিন বলবান এই চক্রের সদস্য ছিলেন, কিন্তু পরে গিয়াসউদ্দিন বলবান এই 40 চক্র বা তুর্কি চহলকানিকে ভঙ্গ করে দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, মরীচিকা সৃষ্টি হয় কিসের ফলে? তো মনে রাখবে মরীচিকা সৃষ্টির প্রধান কারণ হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অপশন সি। আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের প্রধান শর্ত যে দুটি আছে সেটা হচ্ছে আলোকরশ্মিকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যেতে হবে, আর আপতন কোণ মাধ্যমদ্বয়ের সংকট কোণ অপেক্ষা বেশি হতে হবে, তাহলেই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্ভব। পরের প্রশ্ন, পরিবেশের ক্ষতিকারক কোন ধাতুর যৌগ মোটর গাড়ি নিশ্চিত ধোঁয়ায় পাওয়া যায়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, সীসা পাওয়া যায়। তো গাড়ির ইঞ্জিনে ব্যবহারের সুবিধার জন্য পেট্রোলের টেট্রা ইথাইল লেড যোগ করা হয়, যা পরবর্তীকালে গাড়ির ধোঁয়া থেকে লেডের বিভিন্ন যৌগ হিসাবে পরিবেশে নিশ্চিত হয় এবং পরিবেশের ক্ষতি সাধন করে। লেড অর্থাৎ সীসা। নেক্সট প্রশ্ন, রাইবোজোমের নামকরণ কে করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো মনে রাখবে রাইবোজোমের নামকরণ করেছিলেন হচ্ছে বিজ্ঞানী প্যালাডে, অপশন বি। নেক্সট প্রশ্ন, একটি উত্তল আয়না গাড়িতে ব্যবহার হয়, এর কারণ কি? তো উত্তল আয়না গাড়িতে ব্যবহারের কারণ হচ্ছে এটার প্রতিবিম্ব একটি সমশীর্ষ এবং ছোট হয়, অর্থাৎ এটা একটা সমশীর্ষ এবং ছোট প্রতিবিম্ব তৈরি করতে পারে। তো উত্তল দর্পণ ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি করায় গাড়িতে ভিউ ফাইন্ডার হিসাবে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, মিজো পাহাড়ের পূর্ব নাম কি? অর্থাৎ মিজো পাহাড়ের আগে কি নাম ছিল? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, লুসাই পাহাড়। পরের প্রশ্ন, মানবদেহের সবথেকে বড় লসিকা গ্রন্থি নাম কি? পিত্ত, প্লীহা, যকৃৎ নাকি পেশিবলয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, প্লীহা। প্লীহা হচ্ছে মানবদেহের সবথেকে বড় লসিকা গ্রন্থি। তো এর সাথে সাথে মনে রাখবে যে ত্বক শরীরে সবথেকে বড় অঙ্গ, আর মানবদেহে বৃহত্তম কোষ হচ্ছে ডিম্বাণু, মহিলা গেমেটে থাকে যেটা। আর মানবদেহের সবথেকে বড় অভ্যন্তরীণ অঙ্গ হচ্ছে যকৃৎ। নেক্সট প্রশ্ন, হীরকের বিশুদ্ধতা কোন রশ্মি দ্বারা নির্ণয় করা হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, এক্স রশ্মি দ্বারা হীরকের বিশুদ্ধতা নির্ণয় করা হয়। আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্যই হচ্ছে হীরক খুব উজ্জ্বল দেখায়। পরের প্রশ্ন, বর্ষাকালের চেয়ে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এরকম প্রশ্ন বারবার পরীক্ষায় আসে। তো বর্ষাকালের চেয়ে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায়, এর কারণ হচ্ছে শীতকালে আর্দ্রতা কম থাকে। তো শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বর্ষাকালের তুলনায় অনেক কম থাকে, তাই শীতকালে জলের বাষ্পায়ন খুব তাড়াতাড়ি হয় এবং কাপড় শুকোতে বেশি সময় লাগে না। নেক্সট প্রশ্ন, কোষবাদের প্রবর্তক কে? তো কোষবাদের প্রবর্তক হচ্ছে স্লেইডেন ও সোয়ান, অপশন বি। তো 1839 সালে বিজ্ঞানী ম্যাথিয়াস জ্যাকব স্লেইডেন এবং থিওডোর সোয়ান কোষ তত্ত্ব আবিষ্কার করেন। তাদের কোষ তত্ত্বে বলা হয় সকল জীবিত বস্তুই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত এবং সব কোষই পূর্বে অস্তিত্বশীল অন্য কোনো কোষ থেকে উৎপত্তি লাভ করে, আর জীবের মৌলিক গুরুত্বপূর্ণ সব ক্রিয়াই কোষের অভ্যন্তরে সংঘটিত হয়। পরের প্রশ্ন, 2011 সালের মানব সূচক অনুযায়ী প্রথম স্থান অধিকারী রাজ্যটির নাম কি?
এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 2011 সালের জনগণনার থেকে অনেকবার প্রশ্ন পরীক্ষায় আসে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, কেরালা। তো মানব সূচক অনুযায়ী প্রথম স্থান অধিকারী রাজ্য হচ্ছে কেরালা। নেক্সট প্রশ্ন, ট্রান্সফরমার কোথায় কার্যক্ষম হয়, অর্থাৎ কোথায় ট্রান্সফরমার ব্যবহার করা হয়? সমপ্রবাহে, পরিবর্তী প্রবাহে, অপরিবর্তিত প্রবাহে, নাকি কোনোটি নয়? তো মনে রাখবে ট্রান্সফরমার হচ্ছে পরিবর্তী প্রবাহে ব্যবহার করা হয়। তো ট্রান্সফরমার হচ্ছে একটি ইলেকট্রিক্যাল ডিভাইস যা বৈদ্যুতিক শক্তি একটি সার্কিট হতে অন্য সার্কিটে পাঠায় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রক্রিয়ার মাধ্যমে। এটা মূলত সার্কিটের ভোল্টেজ বাড়াতে এবং কমাতে ব্যবহার করা হয় প্রয়োজন অনুযায়ী। ট্রান্সফরমার ফ্যারাডের সূত্র অনুসারে কাজ করে। এখানে কিন্তু তোমাদের এই প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষায় আসে যে ট্রান্সফরমার কিসের উপর কাজ করে? তো অ্যান্সার হবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপরে কাজ করে। এইটা ভালো করে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু আসে বারবার। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় পরশুরাম কার ছদ্মনাম? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে দ্বিতীয় পরশুরাম বলা হয় মহাপদ্মনন্দকে, অপশন সি। তো খ্রিস্টপূর্ব 344 অব্দে মহাপদ্মনন্দ নন্দ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, হিন্দু নামটি প্রথম কারা ব্যবহার করেছিল? গ্রিক, রোমান, চৈনিক, নাকি আরবরা? তো হিন্দু কথাটি প্রথম ব্যবহার করেছিলেন হচ্ছে গ্রিকরা, অপশন এ। তো এর সাথে সাথেও সিন্ধু কথা শব্দটিও প্রথম ব্যবহার করেছিলেন গ্রিকরাই। পরের প্রশ্ন, ভারতের প্রথম হাইটেক বন্দরটির নাম কি? নবসেবা, মুম্বাই, নিউ তুতিকোরিন, নাকি নিউ ম্যাঙ্গালোর? তো ভারতের প্রথম হাইটেক বন্দরটি হচ্ছে নবসেবা বন্দর, অপশন এ। নেক্সট প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়ার রচয়িতাকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে এই বইটা। তো ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটির রচয়িতা হচ্ছে জওহরলাল নেহেরু, অপশন ডি। এর সাথে সাথে তোমরা এই বইগুলো কে কে লিখেছে এগুলো মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। তো মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, হিন্দ স্বরাজ, কি টু হেলথ, এগুলো সবই হচ্ছে মহাত্মা গান্ধীর লেখা, ভালো করে মনে রাখবে। এর সাথে সাথে গোল্ডেন থ্রেশহোল্ড, দ্য ব্রোকেন উইং, সংস অফ লাইফ, ডেথ অ্যান্ড দ্য স্প্রিং, দ্য বার্ডস অফ টাইম, দ্য স্কেপড ফ্রুট, সংস অফ ইন্ডিয়া, দ্য ফেদার অফ দ্য ডন, এগুলো সব হচ্ছে সরোজিনী নাইডুর লেখা। এখানকার মধ্যে গোল্ডেন থ্রেশহোল্ড, দ্য ব্রোকেন উইং, তারপরে সংস অফ লাইফ, এগুলো খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তো এরপরে দেখো দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অফ 1857, এটা তোমাদের কিছুদিন আগেই পড়ানো হলো। তো এই বইটা লেখা হচ্ছে ভিডি সাভারকরের, অর্থাৎ বিনায়ক দামোদর সাভারকরের লেখা। নেক্সট প্রশ্ন, শের শাহের বাল্যকালের নাম কী ছিল? তো এটা তোমরা কম বেশি সবাই পারবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো শের শাহের বাল্যকালের নাম হচ্ছে ফরিদ খাঁ। নেক্সট প্রশ্ন, কোন যুদ্ধ জয়লাভের পর বাবর গাজী উপাধি ধারণ করেছিলেন? পানিপথের প্রথম যুদ্ধ, খানোয়ার যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ, নাকি ঘরঘরার যুদ্ধ? তো কোন যুদ্ধে বাবর গাজী উপাধি ধারণ করেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, খানোয়ার যুদ্ধে জয়লাভের পরে বাবর গাজী উপাধি ধারণ করেছিলেন। আর এই খানোয়ার যুদ্ধ 16 মার্চ 1527 সালে খানোয়াতে সংঘটিত হয়। এটি উত্তর ভারতের আধিপত্যের জন্য বাবরের আক্রমণকারী তিমুরিদ বাহিনী এবং রানা সাঙ্গার নেতৃত্বে রাজপুত কনফেডারেশনের মধ্যে লড়াই হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতে কী ধরনের মুদ্রার পরিবর্তন যোগ্যতা অনুমোদিত রয়েছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, ক্যাপিটাল অ্যাকাউন্ট। নেক্সট প্রশ্ন, ভারতের মাথাপিছু আয় গণনা করতে কোন ভিত্তি বছরটি ব্যবহার করা হয়? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে। তো ভারতে মাথাপিছু আয় গণনা করতে 2011 থেকে 12 সাল এই ভিত্তি বছরটি ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, তারাপীঠ কোন নদীর তীরে অবস্থিত? তো মনে রাখবে তারাপীঠ হচ্ছে দ্বারকা নদীর তীরে অবস্থিত। আর দ্বারকা নদ হচ্ছে ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা থেকে উৎপত্তি হয়। আর দ্বারকা নদী হচ্ছে ময়ূরাক্ষীর
উপনদী। নেক্সট প্রশ্ন, ভারতে জলসেচের সর্ববৃহৎ উৎস কোনটি? অর্থাৎ ভারতের জলসেচ কোন উৎস থেকে সব থেকে বেশি ব্যবহার করা হয়? তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কূপ এবং নলকূপ থেকে ভারতে সব থেকে বেশি জলসেচ করা হয়। তো কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচে উত্তরপ্রদেশ প্রথম, দ্বিতীয় পাঞ্জাব এবং তৃতীয় রাজস্থান রয়েছে। আর ভারতের 46% জমিতে জলসেচ হয়, যা পৃথিবীর মধ্যে সর্বাধিক। পরের প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে? এটা তো বারবার পরীক্ষায় আসে প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ডারউইন হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা। পরের প্রশ্ন, আরবিআই এর প্রথম গভর্নর কে ছিলেন? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তো আরবিআই এর প্রথম গভর্নর ছিলেন হচ্ছে অসবর্ন স্মিথ। এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল, খুব ইম্পর্টেন্ট। তোমরা কমেন্টে জানাবে, আজকের হোমওয়ার্ক তোমাদের, যে আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন। এটা তোমরা নিচে কমেন্টে জানাবে, এটা তোমাদের কিন্তু আগেও পড়ানো হয়েছিল। তো যারা ক্লাস রোজ দেখো তারা অবশ্যই এটা অ্যান্সার করতে পারবে। তো তোমরা কমেন্টে অ্যান্সার করবে যে আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন। নেক্সট প্রশ্ন, ভোপাল দুর্ঘটনার জন্য নিচের কোনটি দায়ী? সঠিক অ্যান্সার হয়ে যাবে এমআইসি অর্থাৎ মিথাইল আইসোসায়ানেট। এমআইসি গ্যাস হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। নেক্সট প্রশ্ন, বিরূপাক্ষ মন্দিরটি কে নির্মাণ করেছিলেন? তো মনে রাখবে, বিরূপাক্ষ মন্দিরটি নির্মাণ করেছিলেন হচ্ছে দ্বিতীয় দেবরায়, অপশন ডি। তো বিরূপাক্ষ মন্দির হচ্ছে হাম্পির প্রধান এবং সব থেকে পবিত্র মন্দির। এই মন্দিরে ভগবান শিব এবং তার পত্নী দুর্গা এখানে পূজিত হয়। নেক্সট প্রশ্ন, ভারতীয় স্বাধীনতা আইন কবে পাশ হয়েছিল? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটার অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, 18 জুলাই 1947 সালে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়। নেক্সট প্রশ্ন, রাজ্যপালের বেতন ও ভাতা কোথা থেকে দেওয়া হয়? তো মনে রাখবে, রাজ্যপালের ভাতা এবং বেতন দেওয়া হয় হচ্ছে রাজ্য সরকারের সঞ্চিত তহবিল থেকে, অপশন সি। তো 153 নম্বর ধারা অনুসারে প্রতিটি অঙ্গরাজ্যে একজন রাজ্যপাল থাকবে, আর 155 ধারা অনুসারে রাষ্ট্রপতি রাজ্যপালকে নিযুক্ত করেন। নেক্সট প্রশ্ন, রাওলাট কমিটিতে কতজন সদস্য ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট। তো মনে রাখবে যে রাওলাট কমিটিতে মোট 5 জন সদস্য ছিলেন। তো 1919 সালে 6 এপ্রিল গান্ধীজি রাওলাট আইনের প্রতিবাদে সারা দেশে হরতাল দিবস পালনের ডাক দেন, যা রাওলাট সত্যাগ্রহ নামে পরিচিত। এটি ছিল গান্ধীজির প্রথম সর্বভারতীয় আন্দোলন। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে যে গান্ধীজির প্রথম সর্বভারতীয় আন্দোলনের নাম কী ছিল? অ্যান্সার হবে রাওলাট সত্যাগ্রহ আন্দোলন, ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন, তো নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? কোন দেশকে বলা হয়? তো কম বেশি সবাই পারবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো নিশীথ সূর্যের দেশ বলা হয় হচ্ছে নরওয়েকে, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং যদি ভালো লেগে থাকে ক্লাসটা অবশ্যই একটি লাইক করবে, এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।